আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, ও দুনিয়ার নেতারা, ও টাকাওয়ালা, ও ক্ষমতাওয়ালারা, আজকে এই ময়দানে তোমাদের রাজত্ব কই? দুনিয়াতে কত বাহাদুরি করছো, নেতাগিরি করেছো, আজ আমার আদালতে দাঁড়াও। নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজটা যখন দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীদের চোখের কোঠায় পানি, সমস্ত হাসরের মানুষগুলো উলঙ্গ দাঁড়ানো থাকবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ। নবীদের কান্নার আওয়াজ, ও আল্লাহর বান্দারা, আবু বকর কাঁদেন কেন? আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন, তাদের এত সুন্দর আমল, তাদের এত সুন্দর ইখলাস, তাদের এত সুন্দর তাকওয়া, তাদের এত সুন্দর তাহাজ্জুদ, তাদের এত সুন্দর তেলাওয়াত, তাদের এত সুন্দর আল্লাহর হক আদায়, তাদের বান্দার হক এত সুন্দরভাবে আদায় করে, এরপরও জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি তারা কান্না করেন, ও মাদকদির মুসলমান ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তোমার আমার তো নামাজ নাই, তোমার আমার রোজা নাই, তোমার আমার জিকির নাই, তেলাওয়াত নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, টুকটাক যে আমল করি এটাও তো আসলে আল্লাহর জন্য করতে পারি না। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, বয়ান করি মানুষকে দেখাবার জন্য, তেলাওয়াত করি দেখাবার জন্য। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া ইখলাসের আমল নিয়েও যদি কান্না করতে পারেন, তাহলে তোমার আমার আমল নাই, ইলম নাই, গুনাহ আর গুনাহ আর গুনাহ। চোখ দুইটা বন্ধ করে একটু তাকাও, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছো রে বাবা। চোখ বন্ধ করে একটু দেখো, এই বয়সের চোখের দ্বারা কত গুনাহ করেছো। হাতের দিকে তাকায় দেখো, গুনার কারণে মনে হয় হাত দুইটা নাপাক, গুনার কারণে জিহ্বাটা নাপাক হয়ে গেছে, গুনার কারণে অন্তর নাপাক। এরপরেও তো কি পরিমাণ কান্না করা উচিত।